আমাদের সঙ্গে রয়েছেন মুখ্য সচেতক বিরোধী দলের আকরুজ জামাল। আমরা কথা বলবো তার সাথে। তৃণমূল কংগ্রেসের মধ্যে কি একটা ভাঙন সৃষ্টি হলো এবং সেখান থেকে আপনারা একটা এটা আপনারা ভাঙন হিসাবে বলছেন, আমি এটা ভাঙন বলতে চাইছি না। আমাদের নেত্রীর ডাকে আমরা দুবার গেছি, উনি যেভাবে সই করতে বলেছেন আমরা সই করেছি, আমরা মান্যতা দিয়েছি। কিন্তু আমরা প্রেস মিডিয়া, আপনাদের ইলেকট্রনিক্স মিডিয়ার মাধ্যমে দেখছি যে আমাদের তৃণমূল পরিষদ দলটা যেন একটা বাজারে সস্তা বস্তু হয়ে যাচ্ছে। কেউ বলছে সই জাল, কেউ বলছে নিয়ম মেনে হচ্ছে না। প্রায় 20 দিন ধরে এরকম ডামাডোল চলছে। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা 60 জন 80 জনের মধ্যে 60 জন বিধায়ক একত্রিত হয়ে আমরা তৃণমূল কংগ্রেসের পরিষদ দলনেতা সহ তার চিফ হুইপ এবং যা যা থাকে পরিষদ দলে আমরা নির্বাচিত করে, আমরা রেজুলেশন করে, আমরা সঠিক আইন মেনে আমরা স্পিকার মহোদয়কে দিয়েছিলাম, উনি মান্যতা দিয়েছেন। এটা হচ্ছে আজকে মূল বিষয়বস্তু। মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের নেত্রী, এখনও নেত্রী মানি ওনাকে। উনি আমাদের আমরা ওনাকে প্রস্তাব পাঠিয়েছি যে উনি আমাদের এই পরিষদ দলের চিফ অ্যাডভাইসার হিসাবে আমাদের অ্যাডভাইস করুন, আমাদের পরিচালনা করুন, ওনার নেতৃত্ব কারণ মেনে চলবো, এতে আপত্তি নেই আমাদের। উনি তো আপনাদের যিনি বিরোধী দলনেতা তাকে বহিষ্কার করেছিলেন দল। শুনুন, উনি বহিষ্কার করেছে, কিন্তু আমরা তো তাকে করে পরিষদ দল থেকে তো বহিষ্কার হয়নি। পরিষদ দল এমএলএকে বহিষ্কার করার জায়গা ওনার নেই। যদি কোনো দলবিরোধী কাজ করে থাকে এবং বহিষ্কার যে সিস্টেমটা সেটাও কিন্তু সঠিকভাবে হয়নি। যেভাবে আমাদের পরিষদ দলনেতা করতে গিয়ে বাজারে আমরা বারবার মানুষের কাছে আমরা একটা প্রশ্ন চিহ্নে পড়েছি, উনি যেভাবে বহিষ্কার করেছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে, সেটা সিস্টেম নয়। আপনি পার্টির সিস্টেমটা ভালো করে দেখে নিলে বুঝতে পারবেন। মুখ্যমন্ত্রীকে এই 1 বছরের মধ্যে, এক মাসের মধ্যে তার যে কাজ, সেই কাজের কি বিশ্লেষণ করবেন আপনি মুখ্য সচেতক? দেখুন, এখন বিশ্লেষণের সময় আসেনি। আজকে আমি প্রেসের মাধ্যমে মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করলাম, বাংলার বুকে নির্বাচন পরিস্থিতির পরে যেভাবে বিজেপিরা সন্ত্রাস করছে এবং প্রশাসন মিথ্যা মামলায় গ্রেপ্তার করছে, অবিলম্বে এটাকে বন্ধ করতে হবে। মানুষকে মানুষের বাড়িতে থাকতে দিতে হবে। আজই তা না করে 18 তারিখে বিধানসভা বসবে, আমরা মানুষের কণ্ঠ হিসাবে, তৃণমূলের কণ্ঠ হিসাবে আমরা বিধানসভায় তুলে ধরব। আমি বাংলার মুখ্যমন্ত্রীকে আপনার মাধ্যমে আবার অনুরোধ করব, বাংলায় যে পরিস্থিতি চলছে, যে অরাজকতা চলছে, মানুষকে যে ত্রাহি করছে, এখান থেকে উনি রক্ষা করবেন, এই অনুরোধ রাখবো। অনেক ধন্যবাদ। আমরা কথা বললাম বিজেপির বিরোধী দলের, অর্থাৎ বিরোধী তৃণমূল কংগ্রেসের মুখ্য সচেতক আকরুজ জামালের সঙ্গে, এবং তিনি একাধিক বিষয় নিয়ে তার যে সোজা সাপটা মতামত, সেই মতামত জানালেন এবং আগামী দিনে তাদের যে কর্মীদের ওপর হামলা হচ্ছে বলে তিনি অভিযোগ করলেন, সেই বিষয়ে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করবেন। যদি সেক্ষেত্রে কিছু না হয় তাহলে বাজেট অধিবেশনে কিন্তু তারা বিক্ষোভ এবং আন্দোলন, সেই আন্দোলন বিধানসভার অভ্যন্তরে চালিয়ে যাবেন, এমনটাই কিন্তু জানালেন। ক্যামেরায় বরুণ ভান্ডারীর সঙ্গে চয়ন চক্রবর্তী, কেটিভি বাংলা।